ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করার পদ্ধতি নিয়ে আমরা একটু আলোচনা করব। কিভাবে সহজে ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করা যায়। ধরো তুমি পরীক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল এবং মৃত্যুসাল মুখস্থ করে গেলে, পরীক্ষা থেকে তুমি প্রশ্নটা কমনও পেলে, কিন্তু তুমি তাকিয়ে দেখলে অপশনে যেই সালগুলোকে দেওয়া আছে সেগুলোর মধ্যে একটিও তুমি বাসা থেকে পড়ে যাওনি। তাহলে এখানে কি ঘটনা ঘটলো? আসলে ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে কি, যে তুমি যে ইংরেজি সালটা শিখেছো তার সালটাকে তারা বাংলায় দিয়ে দিয়েছে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল বঙ্গাব্দে কত সেটা তোমাকে জানতে চেয়েছে। এখন কথা হচ্ছে, আমরা কি এতগুলো কবি সাহিত্যিকদের জন্মসাল মৃত্যুসাল বাংলা এবং এই দুটো কি মনে রাখতে পারবো? না, এটা আসলে সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো স্যার একটি চমৎকার ট্রিক্স আছে তোমাদের সাথে শেয়ার করব, যার মাধ্যমে তোমরা খুব অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু যে কোনো ইংরেজি সাল থেকে বাংলা সালটা বের করতে পারবে একদম নির্ভুল ভাবে। প্রিয় শিক্ষার্থী, আসো তাহলে আমরা একটু দেখে নেই কিভাবে করে ইংরেজি সাল থেকে বাংলা সালটা বের করতে হয়। ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করতে গেলে তুমি যে ইংরেজি সালটা জানো তার তারিখটা যদি ১ জানুয়ারি থেকে ১৩ এপ্রিলের মাঝে পড়ে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মাঝে পড়ে, তাহলে তুমি কি করবা? ইংরেজি সাল থেকে তুমি যদি ৫৯৪ বিয়োগ করে দাও তাহলে তুমি বাংলা সালটা পেয়ে যাবা। আবার ইংরেজি সালের তারিখটা যদি ১৪ এপ্রিল থেকে নিয়ে ৩১ ডিসেম্বরের মাঝে পড়ে, তাহলে কি করতে হবে? তাহলে ইংরেজি সাল থেকে তোমাকে বিয়োগ করতে হবে ৫৯৩। আসো এবার আমরা দেখি এই পদ্ধতিকে অ্যাপ্লাই করে আমরা খুব সহজে ইংরেজি সাল থেকে বাংলা সালটা বের করতে পারি কিনা। ধরো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে ১৮৬১ সালের ৭ই মে। এখন আমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসালটা বাংলায় বের করতে চাই, তাহলে আমি কোন দিকে যাব? প্রিয় শিক্ষার্থী, দেখো আমি বলেছিলাম ইংরেজি সালের তারিখটি যদি ১৪ এপ্রিল থেকে ৩১ ডিসেম্বরের মাঝে পড়ে, দেখো এপ্রিল মে, মে কিন্তু পড়ে গেছে, অর্থাৎ হচ্ছে ২ নম্বর কলাম দিকে আমরা দেখতে পাচ্ছি। এই কলামটাকে এবার আমাদের অ্যাপ্লাই করতে হবে। কি করব আমরা? তাহলে আমরা ইংরেজি সালটা যেটা জানি তার থেকে আমরা ৫৯৩ বিয়োগ করে দেবো। তাহলে আসলে আমরা ৫৯৩ বিয়োগ করে দেই, ৫৯৩ বিয়োগ করে দাও। ১২৬৮ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল বাংলায়। প্রিয় শিক্ষার্থী, এভাবে করে তোমরা যে কোনো কবি সাহিত্যিকদেরই কিন্তু ইংরেজি সাল থেকে বাংলা সালটা বের করতে পারবে। আসো ধরো আমি বললাম ১৯৫২ সালে আমাদের যে ভাষা আন্দোলন হলো, সেই ভাষা আন্দোলনটা বাংলায় কত সালে হয়েছিল? আমরা জানি ১৯৫২ সালের ভাষা আন্দোলন হয়েছিল ফেব্রুয়ারি মাসে। যেহেতু ফেব্রুয়ারি এপ্রিল আগেই পড়েছে, তাহলে আমরা কি করব? ইংরেজি সাল থেকে আমরা ৫৯৪ বিয়োগ করে দিব। এক্ষেত্রে কিন্তু আমরা ৫৯৪ বিয়োগ করবো। কারণ কি? কারণ হচ্ছে ফেব্রুয়ারি মাস এই কলামের মধ্যে পড়েছে, অর্থাৎ এখানে এই সূত্রটিকে অ্যাপ্লাই করতে হবে। কি করব আমরা? ৫৯৪ বিয়োগ করে দিব। আসো বিয়োগ করে দেই। ৪ আছে ১২ হবে ৮ হলে হাত থাকবে ১, ৯ আর ১ ১০, ১০ আছে ৫, ৫ ১৫ হবে ৫ হইলে হাত থাকবে ১, ৬, ৩ আর হচ্ছে ১ এর ১। ১৩৫৮ হচ্ছে ওই সময় বঙ্গাব্দ ছিল। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা খুব সহজেই ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করার এই চমৎকার ট্রিক্স তোমরা শিখে নিয়েছো। এইভাবে করে তোমরা যে কোনো কবি সাহিত্যিক, তোমার নিজের বা বর্তমানে বাংলা কত সাল চলে সবটাই তুমি কিন্তু এই পদে তুমি বের করতে পারবে। শুধু তোমাকে যেটা করতে হবে, ইংরেজি সালের মাসটা তোমাকে ভালো করে জানতে। ১৩ এপ্রিলের মাঝে যদি জানুয়ারি থেকে পড়ে, তাহলে আমি কি করব? ইংরেজি সাল থেকে ৫৯৪ বিয়োগ করব। আর যদি ১৪ এপ্রিল থেকে ৩১ ডিসেম্বরের মাঝে পড়ে, তাহলে আমি কি করব? অবশ্যই ৫৯৩ বিয়োগ করে দিলেই বঙ্গাব্দটা বের হয়ে যাবে। আশা করছি তোমরা এটা ভালো করে আয়ত্ত করতে পেরেছো। কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।